সকালবেলা যে তোমাদের ফটো শেয়ার করেছিলাম যে মামা বাড়ির থেকে মামা কামরাঙা দিয়ে গেছে, তো কামরাঙাটাই আমি বাড়ির থেকে একটুখানি নুন লঙ্কার গুঁড়ো দিয়ে মেখে নিয়ে গেছি। তো বান্ধবীরাই খেতে চেয়েছিল, আসলে কামরাঙাগুলো এত টেস্ট খেতে, মিষ্টি। তো সেই কারণে আমি নিয়ে গেছিলাম, আর বেশ আমরা গাড়িতে বসে, আর এটা হচ্ছে আমাদের ছেলেরাই গাড়ি করেই স্কুলে যায়, আর যেহেতু বাইরে বৃষ্টি পড়ছিল, তো সেই কারণে বাপ্পাদাকে বলতে, মানে বাপ্পাদা মানে যার বাসে আমাদের ছেলেরা যায়, যে একটু বসবো, তো বাপ্পাদা একবারেই রাজি হয়ে গেল। তো সেই কারণে আমরা বাসে বসে বেশ ভালোই কামরাঙা মাখা খাচ্ছিলাম, গল্প করছিলাম। কিন্তু ওই যে আমাদের মন তো আর বাইরে থেকে কিছু না কিনে খেলে ওটা তো আর ঠিক হবে না। তো সেই কারণে হঠাৎ করে মনে হলো যে সবাই মিলে একটুখানি পিৎজা খেতে যাব। তো শুনছিলাম ডমিনোজে নাকি পিৎজার অফার চলছে 11টা থেকে 3টে। তো সেটাই আছে কিনা দেখতে গেছি, আর দেখো আমরা একটা রিকশার মধ্যে কতজন মিলে উঠেছি। মানে এটা কি বলবো, নিজে কোন ভাগ্য করে আমাদের তুলেছে ওনার রিকশাতে, এটাই কপাল ভালো। তো যাই হোক, অ্যাটলিস্ট আমরা পৌঁছে গেলাম। আর এটা একদম রহরা বাজার থেকে একটু এগিয়ে, একদম বাজারটার মুখেই বলবো। তো ডমিনোজে দেখো গেছি, আগে দেখে নিলাম অফারটা আছে কি না। তো তোমরা চাইলে অফারটা একবার পজ করে দেখে নিও। আর তোমরা যারা যারা আসোনি অবশ্যই একবার এসে ট্রাই করো। ভেতরে বসার জায়গাটা সেরকম ছিল না, যদিও আমরা অ্যাডজাস্ট করে বসে পড়েছি, কোনো অসুবিধা হয়নি। ভাই আজকে আমাদের সবাইকে ট্রিট দেবে বলেছি। তো অর্ডারটা দেওয়ার পর আমাদের 10 মিনিট ওয়েট করতে হয়েছে। আসলে 10 মিনিট ওয়েট করা আমাদের কাছে কোনো ব্যাপারই না, আমাদের অনেক গল্প থাকে করার মতন। 10 মিনিট আমাদের কখন কেটে গেছে। তো তারপরে দেখো, তো এখন ওদের ওপর দায়িত্ব পড়েছে, ওরা সব এক এক করে নিয়ে আসবে। দেখো ফার্স্টে কোল্ড ড্রিঙ্কসটা নিয়ে আসলো, আর যেহেতু আমি ক্যামেরা করছি আমার তো নড়ার কোনো জায়গাই নেই, আমি একদম বসে বসে ক্যামেরা করছি। তো তারপরে দেখো আমাদের হয়ে গেছে অর্ডার। তো আমরা এখন নিয়ে এসেছি কোক, আর ওরা কোক নিয়ে দেখো, মানে কোক পেয়েছে মনে হচ্ছে কী না কি পেয়ে গেছে। আমি তো যেহেতু এই জিনিসটা খাই না, আমার কোনো ইন্টারেস্টই নেই পাওয়াতে, আমি আমার ছেলের জন্য নিয়ে গেছি। আর এখানে দেখো আমাদের পিৎজা চলে এসছে। আসলে বাচ্চাগুলোকে নিয়ে আমরা শেষের দিন যাব, মানে শেষ যেদিনকে এক্সাম, তো সেই কারণে আর ওদেরকে ইনভলভ করিনি এর মধ্যে। আর আমাদের সবারই প্রচুর খিদে পেয়েছিল, আর সেই কারণে আমরা এটাই আমাদের বাজেটে এসছে, তো সেই কারণে আমরা এটাই ট্রাই করেছি। বেশ ভালো ছিল, বেশ টেস্টি ছিল খেতে। 99-এর কম্বো বলবো দারুণ, মানে কোনো লস না, দারুণ টেস্ট ছিল। আর পেট ভরার মতন, একদম পকেট ফ্রেন্ডলি। তো তারপরে এখানে আমরা খাওয়া দাওয়া করলাম, করে তারপর টাইম হতেই আমাদের, যেহেতু ছেলেদের আবার এক্সাম শেষ হয়ে যাওয়ার ব্যাপার আছে, তো ওখান থেকে অনেকটা যেতে হবে, তো আমরা বেরিয়ে পড়লাম। তো দেখো ওখান থেকে আবার এতটাই গল্প করতে করতে লেট হয়ে গেছে যে টাইমটাই আমরা দেখিনি। তো অনেকটাই লেট হয়ে গেছে বলে তাড়াতাড়ি করে হাঁটলাম, হেঁটে তারপরে গিয়ে চলে গেলাম বাচ্চাগুলোকে নিতে। তো এইটুকুই ছিল আজকের ভিডিও। বৃষ্টির দিনে আমাদের বন্ধুদের সাথে একটুখানি, আর তো একটা দিন বাকি আছে এক্সামের, তো এই জন্য একটুখানি বেশি মজা করে নিলাম। আবার তো সেই কতদিন পর দেখা হবে। তো যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক করো, আর আমাদের এরকম ছোটো ছোটো ব্লগ দেখতে তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। টাটা।